অবশেষে সেই আনিশার দায়িত্ব নিচ্ছেন ডক্টর ইউনূস। তাকে পরীক্ষা দেবার সুযোগ করে দিবে সরকার। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনই ঢাকা শিক্ষা বোর্ডে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। মায়ের মেজর স্ট্রোকের কারণে পরীক্ষা শুরুর সময় কেন্দ্রে পৌঁছতে পারেননি একজন শিক্ষার্থী। ১.৫ ঘণ্টা পরে কেন্দ্রে পৌঁছলেও পরীক্ষা দেওয়ার সুযোগ মেলেনি তার। পরে কান্নায় ভেঙে পড়েন তিনি। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরে কেন্দ্রের গেটের বাইরে থেকে চলে যান ওই পরীক্ষার্থী। তবে ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এই দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি। এর আগে আনিশার পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, এইচএসসি পরীক্ষার্থী আনিশার সঙ্গে আমার মাত্র কথা হয়েছে। তার নাম আনিশা আহমেদ। আনিশার অসুস্থ মা ও তার কলেজ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ উসমানী আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, বিশেষ বিবেচনায় আনিশার আজকের পরীক্ষাটি পরবর্তীতে গ্রহণের চেষ্টা করবেন। আমি আমার শেষ পদক্ষেপ হিসেবে আইনগত সহযোগিতা করার বিষয়টি আনিশা, তার মা ও অধ্যক্ষ স্যারকে জানিয়েছি। তারা আশ্বস্ত হয়েছেন মেয়েটি যেন বাকি পরীক্ষাগুলো নিশ্চিন্তে দিতে পারে সেটি ব্যবস্থা করার জন্য তার মা ও অধ্যক্ষ স্যারকে বিশেষ অনুরোধ জানিয়েছি। এছাড়া আনিশার পাশে দাঁড়িয়েছে গোটা দেশবাসী। অনেকে বলছেন, মেয়েটা কি শখ করে লেট করেছে? মা স্ট্রোকে আক্রান্ত, সে মাকে হাসপাতালে রেখে এসেছে। এর চেয়ে বড় পরীক্ষা আর কি হতে পারে? ওকে সুযোগ দেওয়া যেত, তবে আগে দিতে না দিলেও পরে দেওয়ার সুযোগ করে দেওয়াই খুশি দেশবাসীও। মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরালের কারণেই এটা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার দেশজুড়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শেষ হলেও সোশ্যাল মিডিয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ভিডিও ভাইরাল হয়েছে। পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায়। তবু ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। জানা যায়, রাজধানী মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী পরীক্ষা শুরুর প্রায় ১.৫ ঘণ্টা পর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছেন। কিন্তু নির্ধারিত সময়ের বাহিরে কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং দায়িত্বরতরা জানিয়ে দেন, নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। ওই শিক্ষার্থীর খালা গণমাধ্যমকে জানান, মেয়েটির বাবা নেই। সকালে তার মা স্ট্রোক করেছেন। পুরো পরিবারে কেউ নেই যে তার দায়িত্ব নিতে পারে। তাই মেয়েটি মাকে নিয়ে হাসপাতালে ছুটে যান। সেখান থেকে দৌড়ে এসে পরীক্ষা দিতে এসেও হলে ঢুকতে পারেননি। কেন্দ্রের গেটের বাহিরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। এই দৃশ্য দেখেছেন বহু অভিভাবক, পথচারী এবং পরীক্ষার্থী। অনেকে বলেন, এমন মানবিক বিপর্যয়ের মধ্যেও একজন পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছেছেন, এটাই প্রমাণ করে তার অদম্য চেষ্টা। অথচ পরীক্ষার সুযোগ না দিয়ে তার ভবিষ্যৎকে আটকে দেওয়া হলো কেবল নিয়মের নামে। তবে দিন শেষে খুশির খবর, ডক্টর ইউনূস নিজে বিষয়টি ডিল করছেন। তার মানে আনিশা পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে। দর্শক, এমন খবরে আপনি কতটা খুশি? কমেন্টে জানিয়ে দিন অনুভূতি। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।